বহুতেই আছে এই পাতা গন্ধর চোটে ধরেই না, বুগাল দিয়েই যায় না, কিন্তু আমরা এই পাতাই না আমরা খাই। কীভাবে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি জিমি নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এলাম। ভিডিওটা কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে। নামটা হয়েছে ভেদাইলতা, কম বেশি সবাই চেনেন। কেউ বলে গন্ধ পাতা, আমরা তো গন্ধ পাতাই বলি। আর এইটাই পাশের বাড়ির কাকির বাড়িতে বহুত হয়েছে, ওইখান থেকে মাছিরা নিয়ে এসে সকালে। আর এই গন্ধ পাতা দিয়েই আমরা কি বানাই খাই, আর একটু গন্ধও লাগে না, সেইটাই দেখতে থাকেন। সকালে উঠেই এগুলো বাছাটাইছে নিলাম। আর এইখানে মসুরের ডাল আর এক মোট চাউল ভিজায় রাখছিলাম। সেই চাউল আর ডাউলটা পুরাপুরি ভিজা গেছে। ডাল চাউলটা ভালো করে ধুয়ে নিলাম, আর ওই গুন্দ পাতাও ভালো করে ধুয়ে নিছি, কারণ পাতার মধ্যে দুনিয়ার বালু ছিল আর বৃষ্টি হয় না, তো পাতার মধ্যে বহুত ধুলা বালু জমা হয়েছে, তার জন্যে 5 থেকে 6 বার ভালো করে ধুইছি। প্রথমে পাতাটি ভালো করে বাটা হইলো, তারপরে ডাউল বাটা হয়েছে, কাঁচামরিচ বাটা হয়েছে। এগুলো দেখাইতে পারি নাই কারণ মা এগুলো বাইটা রাখছে, আমি জানি না এগুলো বাইটা রাইখা দিছে। তো এখন দেখাইতাছি। তো ভেদাইলতাটিও তো বাড়ছি, তার উপরে ডাউল, তার উপরে কতগুলো কাঁচামরিচ বাইটা দিছি আর বড় সাইজের একটা পেঁয়াজ। তার সাথে এখন মশলাগুলো দিয়ে দিব। এটার মধ্যে লবণ দিছি আর আদা রসুন বাটা আগের থেকেই ঘরে বাটা ছিল, ওখান থেকেই দিয়ে দিছি। এখন ফাঁকি মশলাগুলো দিতেছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া। তো মরিচের গুঁড়া অল্পই দিলাম, কারণ কতগুলো কাঁচা মরিচ বাটা দিছি আর এটা বড়া ভাজবো, তার জন্য একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তার জন্য অল্প মরিচের ফাঁকি দিলাম। কাঁচা মরিচের ঝালটা তো আসেই। তাওয়াটা আগের থেকে বসানো ছিল, তার মানে পটল ভাজা নিলাম। পটল ভাজা সরাইয়া ওইটার মধ্যেই এই বড়াগুলো ভাজবো। আজকে তেলের ভিতরে বেশি তেলে দিব না, অল্প তেলেই গ্যাস কমিয়ে লাহে লাহে ভাজুম, তেলে এই বড়াটা মচমচে হয় আর গন্ধও থাকে না, কোনো গন্ধই থাকে না, আর খাইতেও বহুত ভালো লাগে। তো এমনি করে অল্প অল্প করে চামচ দিয়ে দিতেছি, তারপরে আমি উল্টাইয়ে দিলেই সুন্দর গোল গোল হয়ে যাব। এই ভেদাইলতাটা পেটের জন্য খুব উপকার, খুব ভালো, মাঝে সময় খান লাগে, আর আমরা তো মাঝে সময় খাই। এখন উল্টাইয়ে ভালো করে ভাজুম, কারণ গ্যাসটা কমাইয়ে রাখছি, কারণ এইটা ভাজার পরে কালা হয়ে যায়। কালা হইলে তো ভালো করে দিশা বান যায় না যে হয়েছে না পুড়া গেলে তো তিতা লাগে যাবো, তার জন্য গ্যাসটা কমাইয়া দিয়ে লাহে লাহে ভাজন লাগবো, তাই মশমশা হয়ে যাবো। অল্প মশমশা হলে খাইতেও ভালো লাগে। তো এইভাবেই সব কয়টা বড়াই আমি ভাইজা নিমো। এখন যারা এই পাতাটা খান না তারা এইভাবে বড়া ভাইজা খাইয়ে দেখেন, একটু গন্ধও আইব না, আর একবার খাইলে বারে বারে খাইতে মনে চাইব। এমনি করে আমি সব কয়টা বড়াই ভাইজা নিছি, আর এখন এই প্লেটে আপনাকে দেখাই দিতেছি। আমি তো খালি খাই আধা করে ফেলাইছি, ভাজতাছি আর গরম গরম খাইতাছি। ভিতরেও কালা উপরেও কালা, কিন্তু খাইতে স্বাদ। দেখতে কালা হইলে কি হবো, খাইতে স্বাদ আছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেলে দেখেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুক পেজে দেখেন পেজটা ফলো করে দিন। আল্লাহ যদি বাঁচায় রাখে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফিজ।